নমস্কার বন্ধুরা, সোমার পুজো ঘরে আপনাদের সবাইকে স্বাগত। শ্রাবণ মাসের প্রথম রবিবার আমরা বেরিয়ে পড়েছিলাম বন্ধু বান্ধবীরা মিলে জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে। এই দিনের আবহাওয়া কিন্তু ভীষণ সুন্দর ছিল, মেঘলা ওয়েদার ছিল, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আমরা ফুলবাড়ি ক্যানেল রোড ধরে এগিয়ে যাচ্ছিলাম। তো এই সময় পাহাড়ের এই অপরূপ সৌন্দর্য কিন্তু সত্যি ভীষণ ভালো লাগছিল। তো পাহাড় দেখতে দেখতে আমরা গন্ডার মোড় পেরিয়ে জলপাইগুড়ি হয়ে পৌঁছে গিয়েছিলাম তিস্তা নদীর পাড়ে। এখানে রাস্তার ধারে বাইক পার্কিং এর ব্যবস্থা করা ছিল। তো পার বাইকের জন্য নিচ্ছিল এখানে 30 টাকা। তো আমরা বলে 20 টাকা করে দিয়েছি। এখানে কিন্তু রাস্তার ধারে অনেক দোকানপাট বসেছে। আপনারা যারা বাড়ি থেকে পুজোর জিনিস আনতে পারবেন না তারা কিন্তু এখানে সবকিছুই পেয়ে যাবেন। তো আমরা এখান থেকে বাইকে লাগানো ধ্বজা, ঘটি, মাথায় বাঁধার বোলবমের কাপড় আর আমাদের সাথে যে বন্ধুরা ছিল ওরা কিন্তু পুজোর সমস্ত যা যা লাগে সব সামগ্রী এখান থেকে নিয়ে নিয়েছিল। ওনারা ঘটিটার মধ্যে সবকিছু কিন্তু গুছিয়ে দিয়ে দিয়েছিল। আমি যেহেতু বাড়ি থেকে পঞ্চামৃত, ফুল সবকিছুই নিয়ে এসেছিলাম, তা আমি ওগুলো নিইনি। তো তারপর আমরা চলে এলাম নদীর ধারে। এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো এখানে এক একজনের জন্য 20 টাকা করে নিয়েছে। টিকিট কেটে আমরা চলে গেলাম নদীর একদম ধারে, নদীর সামনে। এখানে খুব সুন্দর করে বাঁশ দিয়ে চারিদিকটা বাঁধা রয়েছে। এখান থেকে আমরা জল ভরে নিলাম এবং মাথায় ছিটিয়ে নিলাম। এখানে কিন্তু পণ্ডিত মশাইরা রয়েছেন যারা এখানে সংকল্প করছেন, এখানে পুজো দিচ্ছেন। তো আমরা এখানে জল ভরে নিয়ে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা ময়নাগুড়ি পেরিয়ে পৌঁছে গিয়েছিলাম জল্পেশ মন্দিরের সামনে। এখানে মেলা কমিটি থেকে টিকিট করা ছিল। মন্দিরে ঢোকার আগে এক এক বাইকের জন্য 10 টাকা করে নিয়েছিল। তারপর মন্দিরের বাইরে বাঁদিকে বাইক পার্কিং এর জায়গা ছিল। তো ওখানে আমরা সবাই বাইক পার্কিং করে নিলাম। ওখানে পার বাইকের জন্য 30 টাকা নিয়েছিল। ওখানে আমরা জুতো, ব্যাগ সমস্ত কিছু রেখে মন্দিরের ভিতর প্রবেশ করলাম। তো এখানে বাঁশ দিয়ে বাঁধানো ছিল, আমাদের অনেকটা ঘুরতে হতো বলে আমরা কিন্তু বাঁশের নিচ দিয়ে চলে গেছি। প্রথমে একটু কষ্ট হচ্ছিল, তারপর সবারই হয়ে গেছে। তো আমরা পৌঁছে গেলাম বাবার মন্দিরে। আমি প্রত্যেক বছরই আমরা সবাই মিলে কিন্তু বাবার মন্দিরে আসি শ্রাবণ মাসের প্রথম রোববার যেটা পড়ে সেখানে। মন্দিরে ঢুকে মন্দিরের সামনেই ছিল টিকিট কাউন্টার। তো এখানে আমরা টিকিট করে নিলাম। এক একজনের টিকিট নিয়েছিল 50 টাকা করে। তারপর আমরা চলে গেলাম প্রসাদ নিতে। তো মন্দিরের সামনে কিন্তু অনেক দোকানপাট বসেছে। তো এখান থেকে আমরা প্রসাদ হিসাবে চিড়ে, নকুলদানা, পেড়া সমস্ত কিছু এখান থেকে নিয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম বাড়ির সবার জন্য হাতে বাঁধা সুতো, মালা আরো অনেক কিছু, চাবি রিং। তো সবাই মিলে কিছু না কিছু কেনাকাটি করে নিলাম। এবার আমরা মন্দিরের প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করলাম। মন্দিরের বাইরেই ছিল নন্দী বাবা। তো সবার প্রথমে নন্দী বাবার মাথায় জল ঢেলে পুজো দিয়ে আমরা মন্দিরে গর্ভে গিয়ে প্রবেশ করলাম। মন্দিরে কিন্তু ভিড় একদমই ছিল না, তার জন্য আমরা খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি।
তো আমরা সবাই মিলে পণ্ডিত মশাই মন্ত্র বলছিল, আমরা সবাই সুন্দরভাবে পুজো দিলাম। বিল্লপত্র সহিত পুষ্পাঞ্জলি স্নানীয় জল স্নানায় ওম জল্পেশ্বরায় শিবায় নমঃ জল্পেশ্বরায়। এরপর আমরা বাবার মাথায় জল ঢেলে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে এলাম। এখানেও কিন্তু ভোলে বাবা এবং পার্বতী মায়ের মূর্তি রয়েছে। তো এখানেও আমরা জল দিয়ে ফুল দিয়ে বাবাকে পুজো করে প্রসাদ বাবার পায়ে ছুঁয়ে বেরিয়ে গেলাম। তো এখান থেকে আমরা গিয়েছিলাম জটিলেশ্বর মন্দিরে। তো সেটি আসছে পরের ভিডিওতে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।